ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মা সেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেল লাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিকবার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যালের ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যালের ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল সচল রাখতে হচ্ছে রেলওয়ে কর্মীদের। মাদারীপুর থেকে শাওন বলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালে 10 অক্টোবর চালু হয় দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত রেলপথে ট্রেন চলাচল। এরপর থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করে ট্রেনে। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হলেও সম্প্রতি রেলপথের বিভিন্ন এলাকায় সিগন্যালের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও কেবল চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। শিবচর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, গত 6 মাসে ঢাকা ভাঙা রেলপথের বিভিন্ন স্টেশন থেকে ট্র্যাক পট সহ সিগন্যাল ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের কর্মীদের ম্যানুয়াল পদ্ধতিতে লুক স্টিক ব্যবহার করে পেপার লাইন ক্লিয়ার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এই গাড়ি 1 নম্বর লাইন 2 নম্বর লাইন এরকম লাইনে যায় তো, কিন্তু ওগুলো যাইতে পারতেছে না, মানে ওই মালগুলো চুরি হওয়ার কারণে। প্রতিনিয়ত আমাদের সিগন্যালের যন্ত্রাংশ চুরি হচ্ছে, যার কারণে আমাদের লুপস্টিকের মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া লাগতেছে। কে বা কারা আমাদের এই সিগন্যালের এই মালামাল নিয়ে চলে গেছে। রেলওয়ের স্টেশন মাস্টার বলছেন, এই রুটে সিগন্যালের ট্র্যাক পট সহ বিভিন্ন সরঞ্জাম চুরি বাড়ছেই। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উভয় দিকের ব্লক অচল থাকায় আমাদেরকে পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখা হচ্ছে। এটা শুধু আমাদের স্টেশন না, একবারে গ্যান্ডারিয়া থেকে শুরু করে আপ টু ভাঙা পর্যন্ত। ভাঙার পরেও যে নতুন লাইনের যে সিগন্যালিং ইকুইপমেন্ট আছে সেগুলোও চুরি হচ্ছে। এ বিষয়ে ভাঙা রেলওয়ে পুলিশের ওসি জানান, যন্ত্রাংশ চুরির ঘটনায় আগেও মামলা হয়েছে এবং কয়েকজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এখান থেকে আসলে তো অনেক কিন্তু পদ্মা স্টেশন তখন সবগুলো তো যাইতে যাইতে চোরের তো তারপরে আমরা অনেক কয়েকটা চোর ধরা হয়েছে, ভিতরে কয়েকটা মামলা হয়েছে। প্রায় 38,629 কোটি টাকা ব্যয়ে নির্মিত 236 কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্প এখন নিরাপত্তাহীনতার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।